আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ বেগ অফ জব চ্যানেলে আপনাকে স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে সে সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালোভাবে দেখার জন্য অনুরোধ থাকলো। তো প্রথমে বলে রাখি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা অষ্টম শ্রেণী পাস ভাইরা আছেন তারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ধরনের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট থাকবে যে এই চ্যানেলটি একটি জব নিউজ পাবলিশড রিলেটেড একটি চ্যানেল। তো আপনারা অবশ্যই এই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সাবস্ক্রাইব এবং শেয়ারের জন্য এই চ্যানেলটি অবশ্যই টিকে থাকবে, নচেত কিন্তু এই চ্যানেলটি কখনো টিকে থাকতে পারবে না। তো আপনারা যদি চান এই চ্যানেলটি রাখতে, তাহলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার, সম্ভবত বেশিরভাগ আপনারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এটি করলে এই চ্যানেলটি অবশ্যই থাকবে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে এইটি যে আপনারা অবশ্যই প্লিজ আপনারা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এইটি করতে আপনারা ভুলবেন না, অবশ্যই ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না। তো আমি চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেমন পদের নাম, পদের সংখ্যা, বয়স, কী কী যোগ্যতা লাগছে এবং আবেদনের শেষ তারিখ এবং শুরু তারিখ এবং আপনারা কীভাবে আবেদন করবেন এবং আবেদনের জন্য কী কী ডকুমেন্ট, কী কী কাগজপত্র দরকার হবে, এই সকল বিষয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকলো। তো আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ৭/৮/২০২২ খ্রিস্টাব্দ তারিখের স্মারক দেওয়া আছে। অনুমোদনের প্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব খাত ভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম দেখতে পাচ্ছেন গাড়ি চালক ভারী, গ্রেড ১৬ এবং বেতন হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা এবং পদের সংখ্যা হচ্ছে ৬১টি এবং বয়স হচ্ছে ১৮ থেকে ৩০। যারা সাধারণ কোঠা আছেন তাদের জন্য ১৮ থেকে ৩০ এবং এখানে যোগ্যতা লাগছে যে অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাকে অবশ্যই একটি বৈধ লাইসেন্স সহ ভারী যানবাহন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এরপরে বয়সের ব্যাপারে একটু কথা বলবো। বয়স হচ্ছে যে ১/৮/২০২২ তারিখে প্রার্থীর বয়স যদি ১৮ হতে ৩০ হয় তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ ৩২, যারা মুক্তিযোদ্ধার কন্যা বা পুত্র আছেন তারা অবশ্য আবেদন করতে পারবেন, ৩২ পর্যন্ত সর্বোচ্চ বয়স। তো এরপরে আপনাদের যেটি বলবো সেটি হচ্ছে যে আপনারা এই যে এখানে যে ওয়েবসাইটটি আছে www.dscc.gov.bd, এইটিতে গেলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং এইখানে গেলে আপনারা নিয়োগটিও পাবেন, যে নিয়োগটি সার্কুলারটি সেটিও অবশ্যই পাবেন আপনারা। তো আবেদনের শুরু তারিখ হচ্ছে ১৬/৮/২০২২ এবং শেষ হচ্ছে ১৫/৯/২০২২। তো এই তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য যে অ্যাড্রেসটি আপনাদেরকে দিতে হবে সেটি হচ্ছে সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সঠিকভাবে এবং ভালোভাবে লিখতে হবে এবং এই যে ডেটটা বলা হলো যে ১৬/৮/২০২২ এই তারিখ থেকে শুরু এবং ১৫/৯/২০২২ তারিখে শেষ, এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অবশ্যই আবেদন করতে হবে এবং ঢাকা সিটি কর্পোরেশন বরাবর ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো অবশ্যই আপনাদেরকে ডাকযোগে কিন্তু অবশ্যই আবেদন করতে হবে অবশ্য। তো
এরপরে আবেদনের যে চার্জ সেটি হচ্ছে 500 টাকা। তো এটি আপনারা কীভাবে আবেদন ফিটি জমা দেবেন সেটি হচ্ছে মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুকূলে যে কোনো অনুমোদিত তফসিলভুক্ত ব্যাংক হতে 500 টাকা মূল্যে ব্যাংক ড্রাফট পে অর্ডার সংযুক্ত করতে হবে। আপনারা যেটি আবেদনপত্রটি পাঠাবেন তার সাথে অবশ্যই একটি ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অবশ্যই সংযুক্ত করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই প্রার্থীর নিজ ঠিকানা উল্লেখপূর্বক সরকার নির্ধারিত ডাকটিকিট সহ ফেরত খাম সাইজ এখানে দেওয়া আছে 9 ইঞ্চি ইন্টু 4 ইঞ্চি একটি সঙ্গে করতে হবে। তো এরপরে আপনাদেরকে অবশ্যই যে যেই কাগজপত্রগুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাদেরকে অবশ্যই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর আপনারা যে আবেদন ফর্মটি পাবেন সেখানে আপনাদের কি কি লিখতে হবে সেগুলো হচ্ছে আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতা নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, নিজ জেলার নাম, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। এগুলো আপনারা যে আবেদন ফর্মটি পাবেন সেটিতে অবশ্যই এগুলো আপনাদেরকে উল্লেখ করতে হবে ভালোভাবে। এরপরে আবেদনপত্রের সাথে যেগুলো আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, যেগুলো আপনাদেরকে দিতে হবে সেগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকের যে সনদপত্র আছে সেটি অবশ্যই আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। এরপরে জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যদি থাকে তার সনদ পত্রের সত্যায়িত ফটোকপি অবশ্যই দিতে হবে। এরপরে আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি এবং সদ্য তোলা 3 কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং যারা আপনারা মুক্তিযোদ্ধার সন্তান আছেন তাদের জন্য অবশ্যই একটি প্রত্যয়নপত্র যেটি পাওয়া যায় আপনারা মুক্তিযোদ্ধার সন্তান এবং এই প্রমাণস্বরূপ আপনাদের কত নম্বর সন্তান, আপনার বাবা কি মুক্তিযোদ্ধা কিনা এই সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র পাওয়া যায়। সেটি আপনারা অবশ্যই কালেক্ট করবেন উপজেলা বা আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে। তো সেটি অবশ্যই আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তো মূলত এই যে কাগজগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে এবং এগুলো আপনাদেরকে সবগুলো কালেক্ট করে অবশ্যই আপনাদেরকে আবেদনটি করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করে অবশ্যই আপনাদেরকে আবেদনটি পাঠাতে হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব আপনাদের মাঝে। তো আপনাদের কাছে একটি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যে এই চ্যানেলটি আপনাদের জন্যই অবশ্যই টিকে আছে। অবশ্যই আপনাদের ভালোবাসায় আপনাদের জন্য আপনাদের কারণে আপনাদের সাপোর্টের কারণে এই চ্যানেল টিকে আছে। এটি একটি জব রিলেটেড একটি চ্যানেল যেখানে আপনারা যে কোনো সরকারি চাকরির যে আপডেট সার্কুলারগুলো হয়ে থাকে এই চ্যানেল থেকে অবশ্যই আপনারা পেয়ে থাকবেন এবং এখানে পাবেন ইনশাল্লাহ। তো আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই এই চ্যানেলটি থাকবে, নচেত কিন্তু এই চ্যানেলটি অবশ্যই থাকবেন না। তো আপনারা বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে এটা আমার একটি বিনীত রিকোয়েস্ট। আর আপনারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইবার হয়েছে সেটা হচ্ছে 550 হয়েছে। তো এটি আপনাদের কারণেই হয়েছে। এটি একটি বলতে গেলে একটি পরিবার, একটি টিম, একটি পরিবার। এই 550 যে সাবস্ক্রাইবার সবাই আপনার একটা পরিবার। তো আপনাদের জন্যই আমার এত কষ্ট, তো আপনাদের কারণে আমার এই কষ্ট করা। তো আপনারা যদি চান তাহলে আমি হয়তো বা আরও কাজের আগ্রহ পাবো। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি হয়তো বা আরও আমার যে কনসেন্ট মানে আমার যে মনোযোগ এটি আমি আরও হয়তো বা দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি। তো আমি আর বেশি বেশি কথা বলবো না। তো আজকে আমি চলে যাচ্ছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।